আচারের জন্য মশলা নিয়ে আসছি শুকনা মরিচ, কাঁচামরিচ, ধইনা, সব, মেথি, লাল সরিষা, হলুদ সরিষা, কালো জিরা, সরিষার তেল। এখানে মাসাল্লাহ 12 কেজি কাঁচা আম আছে, খালি করে নিছি। এটা ইনশাল্লাহ ঝাল আচার করবো, পোলাও, খিচুড়ি, পরোটা এগুলো দিয়ে খাওয়ার জন্য। আচারের মশলা রেডি। শুকনা মরিচ, পাঁচফোড়ন, 2 রকমের সরিষা, আদা রসুন, সরিষার তেল। এখন ইনশাল্লাহ শুরু হবে আচার বানানো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ঢেলে দিলাম ঘানি ভাঙা সরিষার তেল। সরিষার তেল এখানে আনুমানিক 2 কেজি আছে। এর মধ্যে আমি পুরো মশলাটাই আস্তে করে ফেলবো। তারপর এটা ভালো মতো এখন কষাবো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ, এই 4টা জিনিস এখন দিয়ে মশলাটা কষাবো। আদা বাটা, রসুন বাটা, সর্বমোট 20 মিনিট মশলাটা মাশাআল্লাহ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। একদম লো ফ্লেম, কোনো রকমের পোড়া যাতে মশলা না লাগে। আমি এখন এই যে আম দিব, অল্প অল্প করে আম দিব 1 মিনিট পর পর। সব আম একসাথে দিলে জমাট বেঁধে যাবে, শেষে পোড়া লাগবে। মশলাতে সুন্দর করে অল্প অল্প আম দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এই আম কষাতে হালকা হালকা করে কিছুক্ষণ পর উপর নিচ করে দিতে হবে। অর্ধেক আম গলা পর্যন্ত এই উলট পালট করে দিতে হবে কিছুক্ষণ পর। মাশাআল্লাহ, আচার কমপ্লিট। 1 বয়াম গুঁড়া মশলা দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে হালকা হালকা করে নাড়ব। এই মশলাটা আচারের স্বাদ 1000 গুণ বাড়িয়ে দেবে। মাশাআল্লাহ, আচার বানানো কমপ্লিট। 1, 2, 3, 4, 5, 6, 7 আর এই বড় 8। মাশাআল্লাহ, ছোট 7 বয়ম, বড় 1 বয়ম আর একটা বাটি আচার হয়েছে। 1 বছর ইনশাল্লাহ চলে যাবে এই আচারে।